আসসালামু আলাইকুম বাংলাদেশের সকল ভাই ও বন্ধুরা। আমি আজকে আপনাদের বিদেশের একটা ঐতিহাসিক জিনিস দেখাবো। দেখেন এই যে রাস্তা দেখতেছেন, এটা কোনো একটা রাস্তা। দেখেন শত শত হাজার হাজার গাড়ি কিন্তু পার্কিং করে রাখছে। এটা যদি বাংলাদেশ হইতো তো আপনার মনে কি হয় যে এই গাড়িগুলো নিয়ে থাকতো? আসলে এই গাড়িগুলো থাকতো ঠিকই, ধরেন রাতে বা দিনে আমি গাড়িগুলো থুয়ে যেতাম, পরের দিন আমি সকালে এসে দেখতাম গাড়ি একটা পাস নাই, অথবা একটা চাক্কা নাই, বা একটা লুকিং গ্লাস নাই। এর কারণ বাংলাদেশ আর বিদেশের মধ্যে এটাই পার্থক্য। এই যে দেখেন কোটি কোটি টাকার সম্পদ কিন্তু রাস্তায় পড়েছে, আর আমাদের বাংলাদেশে একটা রিক্সা যদি থুয়ে দিই, 5,000 টাকা একটা রিক্সা থুয়ে দিলে পরের দিন গাইসা দেখা যায় রিক্সা 3 চাকা 2 চাকা নাই, টায়ার নেই। বা টায়ার নাই। মানে একটা না একটা মানে পুরাতন সম্পূর্ণ যেন আমি রিক্সাটা পামো এর কোনো নিশ্চয়তা বা এর কোনো গ্যারান্টি নাই কা। তো এটাই বিদেশি মানুষের মনোভাব আর বাংলাদেশ মানুষের মনোভাব। বাংলাদেশে যদি 2 টাকা জিনিস রাস্তায় পড়ে থাকে তাহলে সেটারে ফেরত পাওয়া যায় না। আর অথচ দেখেন এই বিদেশে কোটি কোটি টাকার সম্পদ কিন্তু রাস্তায় পড়েছে। চাও দেখে দেখেন কত কত শত শত গাড়ি পড়েছে। আমি যেদিকে ক্যামেরা ধরবো ওইদিকে শুধু গাড়ি আর গাড়ি। তো আমাদের সবার আগে দেশকে সুন্দর করার জন্য সবার আগে আমাদের মনোভাবটা চেঞ্জ করতে হবে। আশা করি যদি নিজে পাল্টাবে দেশ।